হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, আপনারা দেখছেন JTR's টুম্পাস কিচেন। তো আজকে আমি বানিয়ে নিয়েছি খুব সহজ একটি মেনু, ট্যাংরা মাছের ঝোল। তো চলুন দেখিয়ে দিই। আর হ্যাঁ, যদি আজকে আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একদম। এবার আমি এটার মধ্যে একটু ম্যারিনেট করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। তো চলুন এবার ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা আলু কেটে রেখেছিলাম, তো আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা একদম লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা আমার 70% এখানেই সিদ্ধ হয়ে যায়। তো চলো, আলু আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এবার যে মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ভেজে নেব। একে একে সব মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, আর মাছগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমার সব মাছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখছো, খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে ভেজেছি। আচ্ছা, ওই তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে। এবার একটা আমি বড় আস্ত পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের থেকেই, সেটাকে আমি এবার এর মধ্যে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ব্রাউন করেই ভাজতে হবে। চলো, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাও আমি আগের থেকে বেটেই রেখেছিলাম। আদাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় আস্ত টমেটো, সেটাকেও আমি একদম আগের থেকে কেটে রেডি করে রেখেছিলাম। তো চলো, টমেটোটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরার গুঁড়ো। তবে হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। তো সব উপকরণগুলো দিয়ে আমি এবার ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল, হাফ কাপের মতন জল দিয়ে আবার একটু মিক্স করে এটাকে রেখে দেবো। সাথে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে আমার আলুগুলো পুরো বয়েল হয়ে যাবে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে পুরো তেলটা রিডিউস করে গেছে, আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে, মানে আপনারা যে যতটা ঝোল খাবেন সেরকম জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার ঝোল পুরো ফুটে গেছে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার আমি ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তো চলো, ঢেকে রাখছি। ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। তো ফিরে এসেছি আমি। তো দেখো, দেখা যাচ্ছে এখানে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এবার আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি।